আসসালামু আলাইকুম। আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ক্যাশ ইন্টারভিউ নিয়ে আপনারা খুবই দুশ্চিন্তায় ভুগছেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। প্রথমেই আসি, ক্যাশ ইন্টারভিউটা কেন ইউনিভার্সিটি আপনাকে নিবে। ক্যাশ ইন্টারভিউটা নিবে আপনার অ্যাবিলিটিটা যাচাই করার জন্য, যে আপনি এই কোর্সটার জন্য পারফেক্ট কিনা এবং আপনার ইংরেজি দক্ষতাটা কেমন, এই এইটা দেখার জন্য, সাথে আপনার ইন্টেনশনটা যাচাই করার জন্য ক্যাশ ইন্টারভিউটা নিয়ে থাকে। আপনি যদি মনে করেন আপনার ক্যাশ ইন্টারভিউটা খুব ভালোভাবে দিতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিব, তার জন্য প্রথমে আপনার যে জিনিসটা দরকার হবে তা হলো আত্মবিশ্বাস। আপনি কনফিডেন্স সহিত উত্তর দিবেন, আপনি ক্যাশ ইন্টারভিউ সুন্দরভাবে পাশ করে ফেলবেন। কনফিডেন্সটা হলো খুবই গুরুত্বপূর্ণ এখানে। পরে আসেন, ক্যাশ ইন্টারভিউটা কি। দু প্রান্তে দুইটা মানুষ বসে আছে। প্রথমেই আপনি অপরিচিত কারোর সাথে যখন আপনি কথা বলবেন, তখনই আপনি বলবেন হাই, হ্যালো বা কেমন আছেন, এই ধরনের টপিক নিয়ে তো প্রথমে কথা হয়। তো এইভাবে কথা বলবেন। এখন আপনি একটু কথা বলবেন, কিছুক্ষণ কথা বলবেন, তখন আমরা আসলে কি করি, গল্পে মজে উঠি। তা আসলেই জিনিসটা এরকমই। আপনার সাথে খুব পোলাইটলি এবং ফ্রেন্ডলি তারা কথা বলবে। আসলে এই দেশের টিচাররা খুবই পোলাইটলি। আমরা যেমন বাংলাদেশে স্যার গেলে মাথা নিচু করে এরকম করে যাই, আসলে জিনিসটা এরকম না। এই দেশের টিচিংটা এরকম না, এই দেশের টিচিংটা পুরোই ভিন্ন। আপনি একদম টিচার আপনার ফুল ফ্রেন্ডলি। প্রথমেই যে আপনার ইন্টারভিউটা নিচ্ছেন, সে তার পরিচয় দিবে, বলবে আমি এখন তোমার ইন্টারভিউ নিতে চাচ্ছি, তুমি কি ইন্টারভিউর জন্য প্রস্তুত কিনা। আপনি তখন বললেন হ্যাঁ। প্রথমে যে কোশ্চেনটা করবে, ইন্ট্রোডিউস ইউরসেলফ। তখন আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফে কি বলবেন, আপনি কোথায় বাস করেন, আপনার আপনার নাম বলবেন, আপনি কোথায় বাস করেন, আপনি যদি জব করে থাকেন সেটা বলবেন, আপনার প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলবেন। যখন আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ বলা শেষ করবেন, সকল কিছু গুছিয়ে বলবেন, তারপরে দেখবেন আপনার আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে, হ্যাঁ আমি বলতে পারতেছি। এরপর দেখবেন আপনার জন্য বলাটা অনেক ইজি হয়ে যাবে। পরে আমি বলবো কি কি বিষয়ের উপরে আপনি খুব ফোকাস দিবেন। আপনি ইউনিভার্সিটির উপরে অনেক ফোকাস দিবেন। ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, ইউনিভার্সিটির কয়টা ক্যাম্পাস আছে, তারপরে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন আছে কিনা, ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন কোথায়, তারপরে আপনি কেন এই সাবজেক্টটা চুজ করেছেন, আপনার এই সাবজেক্টটাতে ফিউচারে আপনার গোল কি, ফিউচারে এই সাবজেক্টটা স্টাডি করলে আপনার কি ধরনের আপনি বেনিফিট পাবেন, বেনিফিট অর্জন করবেন। তারপরে যে সাবজেক্ট আসতেছেন, এই সাবজেক্টটার মডিউল কয়টা, এই সাবজেক্টটার ক্রেডিট কত। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে কেন আপনি ইউকে এর এডুকেশন চুজ করছেন, কেন আপনি ইউকে এর ইউনিভার্সিটি চুজ করছেন। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইউকে এর এডুকেশন সিস্টেমটা প্র্যাকটিক্যাল বেসড এবং তোমাদের সার্টিফিকেট গুলো ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল, যার জন্য আমি এই সাবজেক্টটা চুজ করেছি এবং এই ইউকে কান্ট্রিটা চুজ করেছি। তারপরে আপনি বলতে পারেন দেশের টিউশন ফি অন্যান্য কান্ট্রি থেকে রিজনেবল, যে জন্য আমি এই সাবজেক্টটা চুজ করেছি এবং ইউকে চুজ করেছি। আপনাকে বলবে যে এই সাবজেক্টটা শেষ করার পরে তোমার পরিকল্পনা কি। আপনি তখন বলতে পারেন আমার এই সাবজেক্টটা শেষ করার পরে আমি বাংলাদেশ চলে যাব। কেউ যদি জব এক্সপিরিয়েন্স দেখে থাকে আমার জব সেক্টর গুলোতে আমি উন্নতি করব, তখন আপনাকে বলতে পারে যে আপনি কিভাবে উন্নতি করবেন। তখন আপনি বলবেন আমার যদি এই ডিগ্রিটা থাকে তখন আমার প্রমোশনের ক্ষেত্রে হেল্প হবে, আমার স্যালারি ইনক্রিজ হবে। যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে জিজ্ঞেস করবে কেন আপনি ইউনিভার্সিটি চুজ করেছেন। আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সকল কিছু জেনে নেবেন, মুখস্থ করে ফেলবেন যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এভরিথিং, তারা কোনো সোশ্যাল কাজের সাথে যুক্ত আছে কিনা, কি কি ভালো দিকগুলো সবকিছু মুখস্থ ফেলে ফেলবেন। যখন আপনাকে এই কোশ্চেনটা করবে আপনি তো মুখস্থ করে ফেলছেন, ওই বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে আগে থেকেই নোট করে রাখবেন, তারপরে একটু মেমোরাইজ করে বলবেন। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে কেন ইউনিভার্সিটির এই সাবজেক্টটা ভালো। আপনি তো বললেন ভালো, কেন এই সাবজেক্টটা ভালো। তখন আপনি তার আগেই আপনি রিসার্চ করে ফেলবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনার যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন ওই সাবজেক্টের ডিপার্টমেন্টের সবকিছু আপনি নোট করে ফেললেন। দেখা যায় তাদের এমপ্লয়াবিলিটি রেট কত,
তারপরে কত পার্সেন্ট স্টুডেন্ট এই সাবজেক্টটা শেষ করার পরে স্যাটিসফাইড, এরকম একটা পার্সেন্টেজ থাকে। ওই পার্সেন্টেজ গুলো আপনি বললেন। আপনি যদি এই সুন্দর করে আগে থেকেই রিসার্চ করেন তখন আপনার বলতে অনেক ইজি হবে, এবং আপনি যখন পার্সেন্টেজ গুলো বলবেন, আপনি যখন তুলনা করবেন অন্য ইউনিভার্সিটি থেকে, অন্য কান্ট্রি থেকে, আপনার জিনিসটা অনেক ইফেক্টিভ হয় এবং উইনার অনেক স্যাটিসফাই হয়। মূল কথা হলো আপনাকে প্রমাণ করতে হবে ইউ আর এ জেনুইন স্টুডেন্ট, এবং আপনার মেইন গোল হলো আপনি এখানে পড়তে আসতে চান এবং আপনি ইউনিভার্সিটি সম্পর্কে, আপনার সাবজেক্ট সম্পর্কে সবকিছু খুব ভালোভাবে ঘাটাঘাটি করেছেন। এইটা আপনার কথার মাধ্যমে প্রমাণ করতে হবে। পরে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো গিয়ে ফিনান্সিয়াল ইস্যু। আপনাকে বলবে তুমি যে এই সাবজেক্টটাতে আসতেছো তোমার এইগুলোর কস্ট কে বিয়ার করবে। তখন আপনাকে প্রমাণ করতে হবে এই অ্যাবিলিটিতে আছে যে আপনি স্টাডির জন্য যত টাকা খরচ হয় সেই টাকাটা আপনার আছে। তারা জানতে চাইতে পারে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, তুমি এই টাকাটা কে দিচ্ছে। তখন আপনি বলতে পারেন আপনার বাবা দিচ্ছে, বা কে কে দিচ্ছে এটা বলতে পারেন, বা সোর্স অফ ফান্ড জিজ্ঞেস করতে পারে। তখন আপনি বললেন যে এইটা হলো আমার বাবার পেনশনের টাকা, বা এইটা হলো আমার প্রপার্টি বিক্রি করার টাকা। কারো যদি বাবার বিজনেস করে, এটা বিজনেস থেকে আমার বাবা দিচ্ছে। যদি প্রপার্টি থেকে থাকে, প্রপার্টি থেকে আর্ন হচ্ছে, এগুলো বলতে হবে। মোট কথা হলো আপনার এই দেশে আসতে এবং থাকা খাওয়া এভরিথিং আপনার ওই টাকা থেকে কভার হচ্ছে। আপনার এই সকল খরচ বহন করার মতো অ্যাবিলিটিটা আছে। জাস্ট এইটা প্রমাণ করতে হবে, জাস্ট আপনার কথার মাধ্যমে গুছিয়ে সুন্দর করে বলার মাধ্যমে। তারপর আপনাকে জিজ্ঞেস করবে তুমি কেন স্টাডির জন্য এই দেশেই আসতেছো। আপনার যদি কোনো রিলেটিভ থাকে বা কেউ থাকে, ওইটা ভুলে বলতে যাবেন না যে আমি একটা মেন্টালি সাপোর্ট পাবো বা এই জন্য আমি আসতেছি। আপনি করবেন কি, অন্য দেশের সাথে এই দেশের এডুকেশন সিস্টেমটা একটা তুলনা করবেন। সেই তুলনাটা হতে পারে এডুকেশন সিস্টেমের তুলনা, তারপরে হতে পারে টিউশন ফিস তুলনা, তারপরে হতে পারে এমপ্লয়েবিলিটি রেট, ইউনিভার্সিটি থেকে কোন ইউনিভার্সিটির এমপ্লয়ি রেট ভালো, এইসব বিষয় নিয়ে আপনি কম্পেয়ার করতে পারেন। এই বিষয়টা খুব সুন্দর করে এক্সপ্লেইন করবেন। ক্যাশ ইন্টারভিউ দেওয়ার আগে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সকল ধরনের তথ্য নোট করবেন এবং প্রিপারেশন নেবেন। কম্পেয়ার করবেন এই কান্ট্রির থেকে এই কান্ট্রির সাথে অন্য কান্ট্রির সাথে। এইভাবে যদি কম্পেয়ার করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনি তখন ইন্টারভিউ নিচ্ছে তাকে স্যাটিসফাই করতে পারবেন। আর সব থেকে বড় বিষয়টা হলো অনেক সময় প্রোনাউন্সিয়েশনে সমস্যা হয়, কারণ আমরা বাঙালি আর তারা ব্রিটিশ, তাদের সাথে আমাদের প্রোনাউন্সিয়েশনের একটা প্রবলেম হয়ে যেতে পারে। তখন আপনি কোনো কোশ্চেন না বুঝলে তাকে কোশ্চেনটা আবার করতে বলবেন, সে একটু বিরক্ত হবে না। অযথা প্রশ্ন না বুঝে উত্তর দিয়েন না। তো ভালো থাকবেন সবাই। অন্য আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।